রামগঞ্জে ইজিবি টেন্ডার বাতিল করে দোকান ফিরিয়ে দিতে মানববন্ধন। বিস্তারিত দেখুন লক্ষ্মীপুরের বিশেষ প্রতিনিধি বশির আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে। শর্তভঙ্গ করে রামগঞ্জ পৌরসভা ও রাজনৈতিক ইন্ধনে উপজেলা প্রশাসন কর্তৃক ষড়যন্ত্রমূলক ইজিবি টেন্ডার বাতিল করে প্রকৃত ব্যবসায়ীদের দোকান ফিরিয়ে দেওয়ার দাবিতে রামগঞ্জ বাজার মৎস্যজীবী সমবায় সমিতি এবং কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীগণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল সকাল 11টায় রামগঞ্জ কাঁচা বাজার সড়কে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে ব্যবসায়ীরা জানান, বিগত 1994 সালে তাদের রেজিস্ট্রিকৃত বাজার মৎস্যজীবী সমবায় সমিতি এবং কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির অনুকূলে তৎকালীন জেলা প্রশাসন রামগঞ্জ কাঁচা বাজার বন্দোবস্ত প্রদান করে। পরে 1997 সালে স্থানীয় হেদায়েতুল্লাহ গং জাল দলিল সৃজনের মাধ্যমে ওই বাজারের সম্পত্তি মালিকানা দাবি করে দেওয়ানি মামলা দায়ের করে, যার প্রেক্ষিতে ব্যবসায়ী মহল ওই মামলা মোকাবেলা করেন এবং বিজ্ঞ আদালত সমিতির পক্ষে রায় প্রদান করেন। এরপর পৌরসভা সমিতির 130 জন ব্যবসায়ীকে দোকান বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়ে ওই স্থানে দ্বিতল পাকা মার্কেট নির্মাণ করে। 2023 সালে মার্কেটের নির্মাণ কাজ শেষ হলেও তৎকালীন মেয়র আবুল খায়ের পাটোয়ারি রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে আঁতাত করে ব্যবসায়ীদেরকে দোকান বুঝিয়ে দেননি। এ নিয়ে ব্যবসায়ী মহল আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসন ব্যবসায়ীদের দোকান বুঝিয়ে দেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ প্রদান করেন। এরপরও দোকান বুঝিয়ে না দিয়ে রাজনৈতিক মদতে উপজেলা প্রশাসন কর্তৃক ইজিবি টেন্ডার দেওয়া হয়। কাঁচা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্য মাহবুবুল আলমের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রামগঞ্জ মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নাজির আহমেদ, কাঁচা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল বাকি, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রাজা, মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য মোহাম্মদ শাহ আলম সহ আরো অনেকে। এখন আমাদের জোর দাবি, আমাদের দুই সমিতির 130 জন সদস্যের নামে বরাদ্দ দিয়া পৌরসভার নিয়ম অনুযায়ী যে ভাড়া হবে আমরা ভাড়া দিতে বাধ্য। কারণ আমরা সরকারের পক্ষে দীর্ঘ 27 বছর মামলা করেছি। মামলা করার পর আমরা এই সমস্ত জায়গা ট্রাই করেছি। আমাদের পক্ষে ট্রাই করানোর পর আমাদের ন্যায্য দাবি আমরা প্রশাসনের কাছে চাই। আমরা এত কষ্ট করেছি, আমাদের কাগজপত্র যাচাই বাছাই করেন, যাচাই বাছাই করে যদি দেখেন 27 বছর মামলা করার পর আমাদের কোনো ডকুমেন্ট নাই, তাহলে আপনারা আপনাদের আইন মতো আপনারা ব্যবস্থা করেন। আর নতুবা কাগজপত্র যাচাই বাছাই করে আমাদের 130 জন সদস্যের নামে এই দোকান এই মার্কেট বরাদ্দ দেওয়ার জন্য ইজিবি টেন্ডার বাতিল করার জন্য আমার জোর দাবি। ইজিবি টেন্ডার, ইজিবি টেন্ডার, ইজিবি টেন্ডার, ইজিবি টেন্ডার।